নেইমার অধ্যায়ের সমাপ্তি। ব্রাজিলের সঙ্গে ব্রাজিলিয়ান তারকার বিদায়। চোখের জলে যার ইঙ্গিত নিজেই দিয়েছেন। শুরুর ভেন্যুতে হলো তার সাড়া। এখানেও দলের সঙ্গে দারুণ মিল। আর দেখা যাবে না হলুদ জার্সিতে সেলেসাওদের সর্বাধিক গোলদাতাকে। আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে, আয়ুব বাচ্চুর বিখ্যাত গানের পংক্তি এটি। তবে নেইমারের সুরে নয়, বিশ্বকাপের গল্পে কান্না যেন নিয়মিত। চতুর্থ বিশ্বকাপটাও সেই অশ্রু সজলে সমাপ্তি। সঙ্গে কি জাতীয় দলের ক্যারিয়ারেরও? নরওয়ের কাছে অঘটনের হারের পর তেমনি ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের নাম্বার 10। ব্রাজিলের যেমন নিউ জার্সিতে শুরু বিশ্বকাপ, শেষটাও সেখানে। তবে কাকতালীয়ভাবে নেইমারের ক্যারিয়ারেরও। 2010 সালে এই মেট লাইফ স্টেডিয়ামে উত্থান হয়েছিল ব্রাজিলের নতুন তারকার। সেবার ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রীতি ম্যাচ। এবার 16 বছর পর সেই স্টেডিয়ামে শেষ ম্যাচটা খেলে ফেললেন নেইমার, বিশ্বকাপের সঙ্গে নিজের ক্যারিয়ারেরও। ব্রাজিলের টেলিভিশন গ্লোবো স্পোর্তোকে বিদায়ের ইঙ্গিত নিজেই দিয়েছেন। আমি বারবার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এখানেই শুরু হয়েছিল, এখানে আমি শেষ করলাম। সব শেষ। 34 বছর বয়সী নেইমার ব্রাজিলকে বড় শিরোপা না দিলেও তিনিই ছিলেন দলটির শেষ মহাতারকা। 130 ম্যাচে করেছেন 80 গোল। জাতীয় দলের হয়ে কনফেডারেশনস কাপ জেতা তার সেরা সাফল্য। যুব দলের হয়ে একবার অলিম্পিক স্বর্ণ, আরেকবার রৌপ্য জিতেছেন। তবে বিশ্বকাপ এলেই দুর্ভাগ্য যেন হানা দেয় নেইমারের জীবনে। ইনজুরিতে বারবার মাঝপথে বিদায় নিয়েছেন। এবার তো ইনজুরি নিয়েই সঙ্গী হয়েছিলেন। 2 ম্যাচে নেমেছিলেন বদলি হয়ে। একটা গোলও করেছেন নরওয়ের বিপক্ষে সান্ত্বনা। বিদায় ম্যাচেও রেকর্ড গড়লেন নেইমার। পেলের পর দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে 4 বিশ্বকাপে গোল পেলেন। যদি সত্যিই অবসরের ঘোষণায় অনড় থাকেন, তবু নেইমারকে ভুলবে না বিশ্ব, তার বর্ণিল চরিত্রের কারণে। আর তিনি তো ব্রাজিলের সর্বকালের সর্বাধিক গোলদাতা। আমি বারবার চেষ্টা করেছি, কিন্তু আর সম্ভব না, এখানেই শেষ। এই কথা বলেই বিদায় নিলেন নেইমার। সম্ভবত নেইমারই হবে ব্রাজিলের লাস্ট সুপারস্টার। তারপরে ব্রাজিল দলে আর এই মাপের কোনো সুপারস্টার আসবে না। স্টার আসবে ব্রাজিলের জার্সি যে পরবে সেই স্টার হবে। কারণ অতীতে যারা ব্রাজিলের হয়ে খেলেছেন তারা এতটুকু কাজ করে দিয়ে গেছেন যে এই দলটার সাথে যার নাম যুক্ত হবে সেই স্টার হয়ে যায়। কিন্তু ব্রাজিলের এই স্টার লেগেসিটাকে আরও সামনের দিকে টেনে নেওয়ার চেষ্টাটা একজনই করে গেছেন। আজকে ব্রাজিলের হয়ে তার শেষ ম্যাচটা খেলেছেন। চাপের মুহূর্তে গোলকিপারের চোখে চোখ রেখে পেনাল্টি শট মেরেছেন এবং বলেও এসেছেন আমি নেইমার। এইরকম খেলোয়াড় আর আসবে না যে ব্রাজিলের জন্য নিজের সবটুকু দিয়ে দিতে পারে। নেইমারের সময়টাই ব্রাজিলের কেটেছে খুব ভিন্নভাবে। ব্রাজিল দল কোনো সময় এরকম একজন খেলোয়াড়ের উপর নির্ভর ছিল না। রোনালদো, রোনালদিনহো, রিভালদো, কাকা, পেলে, গারিনচা, জিকো, বেবেতা, কার্লোস, কাফু এরা সবাই যখন ব্রাজিলের হয়ে খেলেছেন তখন ব্রাজিল ছিল অন্যরকম। এই ব্রাজিল দলকে হারাতে পারে এমন দল খুব একটা ছিল না, কারণ একজন স্টার না থাকলে আরেকজন ঠিকই সামনে এসে দাঁড়াতেন। কিন্তু নেইমারের 16টা বছর চিন্তা করেন তার সাথে কে ছিল। কখনো অস্কার, তো কখনো কুতিনহো, কখনো ফ্রেড, তো কখনো অন্য কেউ। একটা ইউনিট হিসেবে খেলা হয়নি ব্রাজিলের। নেইমার ঠেলার গাড়ি ঠেলে নিয়েছে ঠিকই, কিন্তু পেছন থেকে ধাক্কা দেবার মতো কাউকে পাননি।